গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজকে দেখো একদম রান্নাঘর থেকেই কিন্তু ভিডিওটা শুরু করলাম। তো আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাবান্নাও মোটামুটি শুরু করে দিয়েছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো রান্না একটু গুছিয়ে নিয়েছি। পেঁপে ছিল না, গতকালকে এনেছিল গোটা একটা পেঁপে, তো সেটাকেই কেটে নিয়েছি। গোটা পেঁপেটাই দিয়ে দিলাম, কারণ একটুখানি রেখে দিলে আবার নষ্ট হয়ে যাবে, সেই কারণে গোটা পেঁপেটাই দিয়ে দিলাম। আর একটা আলু দিয়েছি, বেশি আলু দিইনি, কারণ পেঁপেটা তো বেশ খানিকটা বড়ই ছিল, তো সেই জন্য পেঁপে আলু আর অনেকটা দেখো মাছের মাথা সবই রয়েছে। তো আজকে করে ফেলবো সব। তো মাছের মাথা দিয়ে পেঁপে আলুর তরকারি করবো আর মাছের ঝালে, কারণ পেঁয়াজ কেটে নিয়েছি, পুরো কাটা হয়নি, শুধু ছাল ছাড়িয়ে নিয়েছি। আর টমেটো লঙ্কা এগুলো সব ধুয়ে নিয়েছি। আর কালকে তো কতটা শাক রয়েছে, এটাকেও গরম করে রেখে দেবো। এখানে তেল বসিয়ে দিয়েছি, একদম সিম্পল করেই পেঁপে আলুর তরকারিটা করবো। তো এবার তেলের মধ্যে পেঁপে আলুটা দিয়ে দিচ্ছি। তো আজকে কিন্তু একদম দুই গ্যাসেই কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, যাতে মানে তাড়াতাড়ি হয়ে যায়। সেই কারণে একদিকে আমি পেঁপে আলুর তরকারিটা করে নিচ্ছি, আর একদিকে কিন্তু আমি মাছের ঝোলটাও করে নিচ্ছি। তো দুই গ্যাসে সাইড বাই সাইড করে নিলে কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায়, মানে দেরি হয় না। আর মানে এক গ্যাসে মাছের ঝোল হয়ে গেলে তারপরে ভাত বসিয়ে দেবো, তারপরে হয়ে যাবে তাহলে। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে পেঁপে আলুর তরকারিটাও হয়ে গেছে। তো আমি যেরকম মানে যেহেতু দুপুরের আর রাতের আলাদা আলাদা বাটিতে করেই রাখি, তো সেরকম আলাদা আলাদা বাটিতে উঠিয়ে রাখছি। ওর পাপার টিফিন বক্সের পাপারটা ভরে দিচ্ছি, তো এইভাবেই রেখে দিচ্ছি। আর রাতেরটা না মেনলি কড়াইতেই রেখে দিই, কারণ অনেক সময় একটুখানি তরকারি বেশি হয়ে যায়, তো তখন একটুখানি গরম করে রাখতে হয়। সেজন্য আলাদা বাটিতে আর রাখি না, কড়াইতেই রেখে দিই। তাহলে কি বলো তো, একবারে কড়াইতেই গরম করে নিতে পারি। তো সেই জন্যই রাতের তরকারিটা বেশিরভাগ দিন ওই কড়াইতেই রেখে দিই। আর রান্নার এই জায়গাটা যেহেতু সব বাসনপত্র ভর্তি হয়ে থাকে, তো রান্না হওয়া মাত্রই কিন্তু আমি মানে বাটিগুলো সব টেবিলে গিয়ে রেখে দিয়ে আসি, তাহলে এই জায়গাটা একটুখানি হালকা হয়ে যায়। তো আমার পেঁপে আলু তরকারি তো হয়ে গেছে, আর এদিকে দেখো মাছের ঝালটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো এই যে স্নান টান সেরে চলে আসলাম। আর আজকে তো বৃহস্পতিবার, তো ঠাকুর দিতে একটুখানি লেট হয়ে গেল, যেহেতু ঘরটট মেজে আবার ঘর পাড়তে হয়। তবে হ্যাঁ, পাঁচালিটা পড়িনি, পাঁচালি আমি ম্যাক্সিমাম টাইম সন্ধ্যাবেলাতেই পড়ি। খুব যদি যেদিন জানি যে সন্ধ্যাবেলা কোথাও বেরোতে হবে বা কিছু, সেদিন দিনের বেলায় পাঁচালিটা পড়ে রাখি, নাহলে কিন্তু সন্ধ্যাবেলাতেই পড়ি। আর বাবাইকে তুলে দিয়েছি, ওকে তুলে একটুখানি ছাতু ড্রাই ফ্রুটস এগুলো একটুখানি দিলাম। হ্যাঁ, আজকে তাড়াতাড়ি খেয়ে নেবো, আমিও আজকে শুধু ছাতুই খেয়েছি। তো তাড়াতাড়ি খেয়ে নেবো। চলো তাহলে তোমাদেরকে রান্নাবান্নাটা দেখিয়ে দিই। তোমরা তো দেখেছোই, মানে বলেই দিয়েছিলাম, তবে হ্যাঁ ফাইনাল লুকটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলে ভালো লাগে আর কি। তো চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করেছি। এই হচ্ছে আজকে রান্নাবান্না, দেখতে পাচ্ছ অনেক বাটি বাটি, সেরকম কিছুই নাই। যে ভাত আছে, তারপরে এখানে রয়েছে পেঁপে আলু মাছের মাথা দিয়ে তরকারি করেছি, এখানে রাতেরটা রয়েছে। আর এই যে মাছের ঝাল, দুই বাটি, সব বাটি বাটি রেখেছি না, ওই কারণেই মনে হচ্ছে এত বাটি বাটি মাছের ঝাল। আজকে বাটা মাছটা করে ফেললাম আর কি। আর বাবার জন্য তো রুই মাছ, ও বাটা মাছ খায় না, সেই জন্য ওর জন্য রুই মাছ, আমাদের জন্য বাটা মাছে পেঁয়াজ দিয়ে একদম মাখা মাখা ঝাল করেছি। আর কালকের এই যে পটল আলুর তরকারি যেটা করেছিলাম সেটা একটুখানি রয়েছে, আবার শাকও একটুখানি রয়ে গেছে। তো এগুলোকেও আবার গরম করেই কিন্তু রেখেছি, নাহলে তো গরমে ভালো থাকবে না। তো এই হচ্ছে আজকের মেনু। এই হচ্ছে এখন বিছানার কন্ডিশন। তো এখানটায় মানে ড্রয়িং করতে বসেছিল, মানে এই গ্লোবটা এখন ওর সঙ্গী, গ্লোব আর হচ্ছে কি এই চেসের এইগুলো। আমার সঙ্গে একদান না দুদান চেস খেললো, তারপরে এই যে ড্রয়িং করলো, করে এগুলো তো তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, এগুলো হয়ে গেছিলো।
না এইটা করেছে, এইটা করেছে, তারপরে এইটা করেছে আজকে, এগুলো কমপ্লিট করেছে, এইটা করেছে, আর আগের দিন এইটা করেছিল। তার আগে তো এই পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই সমস্ত করলো। বাড়ির যে ম্যামের ড্রয়িং ছিল সেইগুলোও করেছে, দেখাই। এইগুলো আগেরই হয়ে গেছে। এই যে এইগুলো হচ্ছে কি আজকে বসে বসে ড্রয়িং করেছে। আর হচ্ছে কি স্কুলের যে হিন্দি টাস্ক ছিল সেটাও এই 1 পেজ আর এদিকে 1 পেজ, এই 2 পেজ কমপ্লিট করেছে। এখনও অনেকগুলো বাকি আছে, এই দেখো, জানি না কবে শেষ করবে, এখনও অনেক পেজ রয়েছে। এই 1 পেজ, 2 পেজ, বাবা পৃষ্ঠাগুলো যেন সরেও না। এখানে আছে 3, 4, 5, 6, 7 পেজ আছে এখনও, জানি না কবে করবে। তো এই কন্ডিশন করে বিছানা রেখেছে। এখন আমি এগুলোকে গুছিয়ে রাখবো। গুছিয়ে রেখেও লাভ হয় না, একটু বাদে বাদেই সব আর কি বিছানায় নিয়ে চলে আসে। এই যে এই সব কালারের কন্ডিশনে প্রচুর কালার হয়ে রয়েছে। তো এবার এগুলোকে গুছিয়ে রাখি। এটার ভেতরটা কোথায় কি দেখো, সব বের করে একাকার। আর সব কালারের এই উপরের পেপারটাকে ছিঁড়ে দেবে, আর কালারগুলো ভেঙে যায় সব। তো সন্ধ্যেবেলায় দেখো বসেই আছি, তো ভাবছি কালকের জন্য একটুখানি মানে কিছু গুছিয়ে রাখি। তো এই ডাটাগুলো কাটতে তো অনেকটা টাইম লাগে, তো ভাবছি এখনই মানে কেটে রেখে দিই, তাহলে বেশ মানে কালকে রান্না করতে সুবিধা হবে। আর এই ডাটাগুলোকে মানে ভাবছি একটু অন্যরকমভাবেই রান্না করব, ডাল দিয়ে ভাজা ভাজা মতন করব। তো তোমরা কি এরকম খাও জানি না, ওটা বেশি কাটোয়া ডাটা দিয়ে বেশি ভালো লাগে, বাট এই ডাটা যখন রয়েছে এমনি তো রান্না করলে তো ভালো লাগবে না, তো সেই জন্য ভাবছি ওই রকম করবো, সেই জন্য কেটে রাখি। চলো এই কাজটা গুছিয়ে নিই তাহলে। আর কালকের জন্য ভাবছি দেখো বাবায়ের বাদামটাও ভিজিয়ে রাখবো। ওকে তো সকালবেলা করে 2টো অ্যালমন্ড দিই, তো ওই কৌটার মধ্যেই থাকে। চলো 2টো অ্যালমন্ড ভিজিয়ে দিলাম, আর একটু কিশমিশ ভিজিয়ে রাখি। এই হচ্ছে 4টে কিশমিশ, বেশি দিই না, কারণ মানে এরকম ড্রাই ফ্রুটস না বেশি খেলে আবার পেট গরম হতে পারে, ওই জন্য একটু অল্প অল্পই দিই, মানে যেইটুকু পেটে সইতে পারে সেই রকমই দিই। এই যে ফাইনালি কেটে নিয়েছি, তো অনেকটা টাইম লাগলো কাটতে, আর মশার উৎপাতে মানে বসে কাটা যাচ্ছে না। তো এইটুকুই হয়েছে। তো কালকে ডাল দিয়ে ভাজা করব, কালকে তোমাদেরকে দেখাবো এটার রেসিপিটা, ঠিক আছে? আজকে এখন এটাকে রেখে দিই, মোটামুটি রান্নাঘরের কাজও কমপ্লিট। তো বাইরে বৃষ্টি হলে কী হবে, রান্নাঘরে থেকে কাজ করতে গেলেই মানে পুরো অবস্থা খারাপ। তো যাই হোক, টুকটাক কাজ তো গুছিয়ে নিয়েছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ওর পাপাও চলে এসছে, ওর পাপা আসার সময় একটু পেঁয়াজি আর আমিত্তি নিয়ে এসেছিলো। আমি তো আমিত্তি অতটা ভালো খাই না, মানে এখানে ওটাকেই জিলিপি বলে। তো যাই হোক, তো ওরা খেলো, আমি পেঁয়াজিটা খেলাম, গরম গরম পেঁয়াজি, তো বেশ ভালো লাগলো। আর মানে বৃষ্টির ওয়েদারে
তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানে টাটা বাই বাই, গুড নাইট, টেন। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর এই ডাটার রেসিপিটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? আজকের ভিডিওটা রাখি, আগামীকালের ভিডিওতে তোমরা পেয়ে যাবে ডাটার রেসিপিটা।